আল্লাহ বলতেছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মানুষ মোকাবেলায় এবার ফেরেশতাদের পরীক্ষা নিল। আল্লাহ পাক কি নিল? পরীক্ষা নিল। কি পরীক্ষা নিল? তারা বলিল, আপনি সর্বপ্রকার দোষ হইতে পবিত্র, আপনি যাহা আমাদেরকে শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের তো আর কোনোই জ্ঞান নাই, নিশ্চয় আপনি মহাজ্ঞানী, বড় হিকমতময়। ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আপন পরওয়ারদেরকে বেশি পরিমাণে স্মরণ করিও এবং তাহার তাসবিহ পাঠ করিও বিকালে ও সকালে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই সমস্ত জ্ঞানী লোক যাহারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে এবং সর্বদা আল্লাহর কুদরতে আলামত সমূহের মধ্যে চিন্তা ফিকির করে, তাহারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, আপনি ওই সমস্ত জিনিস অনার্থক সৃষ্টি করেন নাই, বরং সব কিছুর মধ্যে বিরাট হিকমত নিহিত রহিয়াছে। আপনার সত্তা সর্বপ্রকার দোষ হইতে মুক্ত, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, অতএব আপনি আমাদেরকে দোজখের আগুন হইতে রক্ষা করুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, সেই মহান সত্তা সন্তান হওয়ার বিষয় হইতে পবিত্র। ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক কিয়ামতের দিন যখন হযরত ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার উম্মতকে 3 খোদার তালিম দিয়েছিলে? তখন তিনি বলিবে, তওবা তওবা, আমি তো আপনাকে শিরক হইতে এবং সমস্ত দোষ ত্রুটি হইতে পাক পবিত্র বিশ্বাস করি। আমি কি রূপ এমন কথা বলিতে পারি যাহা বলার কোনো অধিকার আমার ছিল না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। ওই সব লোক কাফেরগণ আল্লাহ সম্পর্কে যে সমস্ত কথা বলে, আল্লাহর সন্তান আছে, শরীক ইত্যাদি ইত্যাদি, তিনি ওই সমস্ত হইতে পবিত্র এবং ঊর্ধ্বে। ভাই, আমরা যে কথাগুলো বুঝলাম, এখানে যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেকটা কথা, এটাকে আমার থেকে একটা কথা বলতেছি? এগুলো সবগুলা কথা কে বলছে? আল্লাহ বলছে, আমি আপনাদেরকে শুনাইতেছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এটা ফেরেশতারা বললেন, আল্লাহ, মানুষ বানানোর কি দরকার? আমরাই তো আপনার ইবাদত করি। হ্যাঁ, তাহলে মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, যেটা আমি জানি এটা তোমরা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তুমি এখানেই দাঁড়া থাকবা, কিয়ামত পর্যন্ত সেখানেই থাকবে। আমাদেরকে সৃষ্টি করছেন, ভিতরে একটা কল্প দিছেন যে তুমি ইচ্ছা করলে খাইতে পারবা, ইচ্ছা করলে গুনার কাজ করতে পারবা, ইচ্ছা করলে আমাকে সেজদা করবা। আচ্ছা বলেন দেখি, ফেরেশতাদের কোনো গুনাহ নাই? ফেরেশতাদের কি নাই? গুনাহ নাই। কারণ তাদের কোনো মোহ নাই। তাদের কি নাই? মোহ নাই, খানা নাই, পিনা নাই। আমরা রাস্তা হাঁটলে ভালো একটা মেয়ে দেখলে আমাদের চোখ যায়, কথার কথা, একটা মেয়ে দেখলে চোখ যায়। মানুষের একটা ভালো টাকা পয়সা পড়ে থাকা দেখলে সেদিকে আমাদের মন ধাবিত হয়, সেখান থেকে আমরা নিয়ে কিছু টাকা মুনাফা আদায় করব। এটা হলো আমাদের চিন্তা ফিকির। ফেরেশতাদের এরকম কোনো চিন্তা ফিকির আছে নাকি? এরকম কোনো চিন্তা ফিকির না। যদি থাকতোই তাহলে ওরা স্বর্ণের অট্টালিকার থেকে 1 খণ্ড স্বর্ণ নিয়ে নিতে পারত। এজন্য তাদের কোনো কিছু লোভ লালসা নাই। আচ্ছা, যাদের লোভ নাই, লালসা নাই, যাদের গুনাহ নাই, তাদের আবার ইবাদত কি? কথাটা বুঝে আসছে? যাদের গুনাহ নাই তার আবার ইবাদত কি? এখন আসেন, যেটা বললে বুঝবেন সাধারণভাবে, চেয়ারম্যান সাহেবের পিএস যত দোষ করুক তার কোনো সব মাপ। চেয়ারম্যান সাহেব বলে দিছে তুমি যত দোষ করো সব মাপ। এখন চেয়ারম্যান সাহেবের কাছে কেউ যদি আসি কয় যে আপনার এই সাগরিকটা, আপনার এই পিএস, হ্যাঁ, আপনি এখানে কলমটা রাখছেন, কলমটা এখান থেকে উঠে এখানে রাখছেন, আচ্ছা, এর কোনো বিচার আছে? না। হ্যাঁ, না। কারণ এর তো এমনি আগেই সব মাফ করে দাও, এর তো কোনো বিচারই নেই। আচ্ছা, এবার আসেন,
এই এর কোনো বিচারে নেই। ফেরেশতাকে তো আল্লাহ সৃষ্টিই করছেন যে তোমার কোনো গুনাহ নেই, আর তোমাকে আমি সৃষ্টি করছি যে কাজের জন্য, তুমি সেই কাজ ছাড়া অন্য কাজ করোই না। তাহলে তোমার ইবাদত দিয়ে আমার লাভ কি? তুমি ইবাদত করলে আমার কি বরত্ব লাভ হবে? তোমরা সবাই ইবাদত করতেছো, আর আমার একটা বান্দা যার ভিতরে আমি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ভিতরে কল্প দান করছি, সে গুনাহও করে আবার আমাকেও ডাকে। কারণ আমি যে রব, আমি যে খোদা, আমি যে মালিক, আমি যে বড় বিচারক, তো আমার কাছে ভুল করার পরে যখন মাপ চাবে তখন না আমার বরত্ব স্বীকার হবে। কি কন? অনেক সময় দেখা যায় এই বাপের সাথে সন্তানের যদি কোনো ভেজাল হয়, বাপে মোটা হয়ে থাকে, কতক্ষণে ছেলে মাপ চাইবে। কি কন? ছেলে মাপ চাইলে এবার বাপে কইতে পারে আমার ছেলে ভুল করছে, আবার মাপও চাইছে। কি কন? ওই ছেলের উপরে বাপ কিন্তু খুশি হয় বেশি, আর যে ছেলে মাপ চায় না ওর উপরে খুশি হয় না, খুশি হয় না। আল্লাহ বলতেছেন বান্দা তুমি গুনাহ করতেছো, ভালো কথা, তুমি গুনাহ করছো, আমি তোমার উপর রাগান্বিত হয়েছি। ভুল করছো, যেমন বাপের কাছে সন্তান ভুল করলে বাপ রাগান্বিত হয়, মাপ চাইলে খুশি হয়। আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি খারাপ কাজ করছো, গুনাহ করছো, ভুল করছো, কিন্তু এরপরে আবার আমাকে সিজদাও করছো। খারাপ কাজ করছো, আবার আমার কাছে মাফও চাইছো, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। আমি তোমার উপরে কি হয়েছি? খুশি হয়ে গেছি। এই জন্য বলা হয়েছে বান্দার একটা সিজদা আর একটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত ইবাদত তার চেয়ে উত্তম, তার চেয়েও বান্দার সিজদা উত্তম। কারণ কি? কারণটা কি বুঝেন নাই মনে হয়? গুনাহ করে মাফ হচ্ছে, ভুল করছে মালিককে মানছে, ভুল করছে মালিকের দাসত্ব স্বীকার করছে। এজন্য আল্লাহ বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এটা আল্লাহ। ওয়াজকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। তোমরা বেশি পরিমাণে তোমাদের রবকে স্মরণ করো। কারণ কি? রবকে কেন স্মরণ করিব? আল্লাহু আকবার। সকাল বিকাল ওনার তাসবিহ পাঠ করো। বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল বিকাল তোমরা তার ইবাদত করো, তার তালিম করো। কেন? বলো যে গতকালকে না গত রবিবারে ভাই একটা কথা বলছিলেন, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, আমার কিন্তু মনে আছে। কারণ এই জন্য মনে থাকবে, একদিকে কথা টানলে অন্যদিকে চলে যায়। মানুষের কান দুইটা, কয়টা? দুইটা। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখেন, মানুষের কান কিন্তু দুইটা, কয়টা? দুইটা। এই দুইটা মিলি একটা, এই দুইটা মিলি একটা। নইলে আমি যে কথাগুলো বলতেছি, এই কান একটা শুনতেছে, এই কান আর একটা শুনতেছে না, দুইটা মিলি কিন্তু একটা শুনতেছে। ঠিক আছে? এটা হলো একটা কান, এটা একটা, আর একটা হলো অন্তরের কান। আর একটা কোন জায়গার কান? অন্তরের কান। এবার আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা আপনি কই পাইলেন? অন্তরে যে আর একটা কান আছে, এটা আল্লাহ কইতেছে। ইয়া আইয়ুহাল ইনসান দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আবশ্যক আছে জিজ্ঞেস করেন, আছে হুজুর? আল্লাহ এখানে স্পষ্ট বলতেছেন দুরিবা মাসালুন ফাসতামিউ লা। হে বান্দা, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, বুঝো ধৈর্য সহকারে তোমাদের অন্তরের কান দ্বারা। এটা কে কইছে? আল্লাহ ডাইরেক্ট কইতেছে, বুঝো ধৈর্য সহকারে তোমাদের অন্তরের কান দ্বারা। তাহলে বোঝা যায় অন্তরে আর একটা কান আছে। কি কন? অন্তরের কান দিয়ে বান্দা যেটা শুনে এটা লম্বা সময় ধরে মনে থাকে, আর যেটা অন্তরের কান দিয়ে শুনে না, এটা এখন শুনে আধা ঘন্টা পরে ভুলে যায়। কি কন? যেমন উদাহরণ, আপনি দোকানে বসে যেটা কালকে অত 4 দিন আগে যেটা খবর শুনছেন, খবরে যেটা বলছে আজকে বলতে পারবেন না? হুবাহু সেভাবে বলতে পারবেন না। কেন? এটা তো আপনি শুনছেন, কান দিয়েই তো শুনছেন, বলতে পারবেন না কেন? বলে এর কারণ হচ্ছে আপনি কিন্তু অন্তরের কান দিয়ে শুনেন নাই। আর এবার আসেন 40 বছর, 50 বছর, 60 বছর আগে আপনার দাদা একটা কথা কইছিল, বাবা অমুক ভাবে ওইরকম করে যুদ্ধ হয়েছে, আপনাকে এখনো জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন? হ্যাঁ, কারণ কি? শুনছেন কি দিয়ে? অন্তরের কান দিয়ে। এই জন্য এটা ভিতরে বসে গেছে। বাহ্যিক কানে যেটা শুনতেছেন এটা যখন শুনবেন তখনই শেষ, আর অন্তরের কান দিয়ে যেটা শুনবেন এটা দিলের মধ্যে গাঁথা হয়। এই জন্য আল্লাহ বলছেন অন্তরে একটা কান আছে, বাহ্যিক একটা কান আছে।
বুঝে আসছে? জি এই কথাটা বলতেছেন আল্লাহ পাক এখানে। তাসবিহ আদায় করো, যেমন ভাই বলছিলেন গত রবিবারে, যে দিলে জিকির থাকবে, মনে আছে না আপনাদের? যে দিলে জিকির থাকবে ওই দিল জিন্দা, আর যে দিলে জিকির থাকবে না ওই দিল মুর্দা। এই জন্য আল্লাহ এই কথাটা এখানে বলতেছেন, সকাল বিকাল আমার জিকির করো। জিকির করার দ্বারা কি হবে? যখন তোমার জবান জিকির করতে থাকবে, তসবিহ করতে থাকবে, তোমার জবানের সঙ্গে একটা লাইন আছে, আল্লাহু আকবার। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলতেছে, জিহ্বার সঙ্গে একটা লাইন আছে। এখানে মানুষের একটা জালি আছে, জালি জালি। এই জালির মধ্যে 365টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র আছে? 365টা ছিদ্র আছে। এক একটা ছিদ্রের সাথে এক একটা করে লাইন আছে। সুবহানাল্লাহ। এক একটা ছিদ্রের সাথে এক একটা করে লাইন আছে। এখান থেকে আবার 6টা লাইন বাইর হয়েছে। একটা খাদ্যর, একটা পানির, একটা তরকারির, একটা ভাতের। যার কারণে মানুষ যখন ভাত খায়, তরকারি একসাথে মেখে খায়, কিন্তু তরকারির লাইনে তরকারি যায়, ভাতের লাইনে ভাত যায়, পানির লাইনে পানি যায়, ঝুটার লাইনে ঝুটা যায়, একসাথে সব মিক্স হয় না। অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে পানির লাইনে একটা ভাত যাওয়ার কারণে ওই লাইনটা ছিদ্র হয়ে গেছে, ইনফেকশন করছে, হয় না? কারণ প্রত্যেকটা জিনিসের একটা একটা করে লাইন আছে। যে আল্লাহ এতগুলা লাইন বানাইলো, এতগুলা লাইন সিস্টেম করলো, এই যখন আপনি এই জবান দ্বারা ওই আল্লাহর জিকির আদায় করা শুরু করেন, এই লাইনগুলা জিন্দা হইতে হইতে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাবুদের জিকির। কথা বুঝে আসছে? এজন্য